কলিঙ্গ যুদ্ধটা একটা আয়নার মতো কাজ করেছিল অশোকের জন্য। কারণ সে তখন বসে বলেছিল, না, আমি যা ঘটছে তা স্পষ্ট দেখছি আর অস্বীকার করতে পারছি না। ফলাফলগুলো একেবারে চোখের সামনে। এটা আর চলবে না। তাই বাধ্য হয়ে তাকে নিজের ভেতরে তাকাতে হয়েছিল। সেখান থেকেই একটা নতুন ব্যবস্থা জন্ম নেয়। অশোক কি রাজত্ব ছেড়ে দিয়েছিলেন, জঙ্গলে পালিয়ে গিয়েছিলেন? না, তিনি এখনও সম্রাটই ছিলেন, কিন্তু সাম্রাজ্যের প্রকৃতি পুরোপুরি বদলে গিয়েছিল। তিনি সম্রাটই ছিলেন ঠিকই, কিন্তু তার শাসনের ধরনটাই পাল্টে গিয়েছিল। যে অশোক আগে ছিল এক সাধারণ ভূখণ্ডজয়ী সম্রাট, সেই অশোকই হয়ে উঠল অশোক দ্য গ্রেট। তিনি তখনও দূত পাঠাচ্ছিলেন ঠিকই, কিন্তু সেটা জয়ের উদ্দেশ্যে নয়, আলোকিত করার জন্য। এভাবেই একটা নতুন ব্যবস্থা তৈরি হয়। যখন তুমি সততার সঙ্গে চারপাশের ধ্বংসযজ্ঞকে দেখো এবং বলো, আমি সব কিছু চেষ্টা করে ফেলেছি এবং এটা কোনোভাবেই কাজ করবে না, তখন তুমি বলো, ধম্মং শরণং গচ্ছামি।